হাই, গুড মর্নিং এভরিওয়ান। অ্যাপেক্স কম্পিটিটিভ স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আমি তোমাদের গণেশ স্যার। তো যারা ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের পরীক্ষা দেবে এবং এসআইয়ের পরীক্ষা দেবে তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে চলেছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তোমরা অবশ্যই সিরিজটা দেখো। সিরিজটাতে আমরা প্রায় 200 থেকে 250টা ম্যাথ দেবো, তার মধ্যে থেকেই সব কমন আসবে, এটুকু আমার ধারণা। তো যাই হোক, তোমরা দেখো ম্যাথগুলো। প্রথমে কি বলা হয়েছে, কোনো একটি সংখ্যাকে কোনো একটি সংখ্যাকে 3 দিয়ে ভাগ করতে বলা হয়, সে ভুল করে 3 দিয়ে কি করলো না গুণ করলো, এবং গুণফল কত হলো না 29.7। সঠিক উত্তরটি কত? তাহলে আমার একটা সংখ্যাকে ধরে নিলাম, এক্স কে 3 দিয়ে কি করছিল না ভাগ করতে বলেছে, কিন্তু ও ভুল করে কি করে ফেলেছে না গুণ করে ফেলেছে, অর্থাৎ 3x গুণ করে ফেলেছে। এর গুণফল কত এসেছে না 29.7। 29.7, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি এক্স এর মান পেয়ে যাব, ঠিক আছে। ওই এক্স এর যে মানটা পাবো, তাহলে পরবর্তীকালে সেটা 3 দিয়ে ভাগ করে দিলেই সঠিক আনসারটা বেরিয়ে আসবে। ক্লিয়ার? আমাকে ভাগ করতে বলেছিল কিন্তু আমি ভুল করে গুণ করে ফেলেছি, তাহলে ভাগফল আর গুণফল তো সেম হবে না। গুণফল এসেছে এইটা, এখান থেকে আমি এক্স এর ভ্যালু পাবো কি পাবো না? পাবো। তাহলে আমি প্রথম এক্স এর ভ্যালু বের করি। এক্স সমান 29 ডিভাইডেড বাই 7/3। কোনো প্রবলেম আছে এখানে? দেখো, 3 লং 27, 3 লং 27, অর্থাৎ কাটাকাটি করলে 9.9 হবে। কোনো প্রবলেম আছে? 9.9। এইবার আমি তাহলে কত পেলাম? 9.9। এবার আমাকে অ্যাকচুয়ালি ভাগ করতে বলেছিল কত, তাহলে 9.9 কে 3 দিয়ে ভাগ করতে বলেছিল, তাই না? তাহলে এর আনসার কত হবে? 3.3। সঠিক আনসার হওয়া উচিত ছিল কত? 3.3, কিন্তু হয়ে গিয়েছিল কত? 29.27। ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? যদি না বুঝতে পারো সবাই অবশ্যই জানাবে আমাদের কমেন্ট করে, আমরা অবশ্যই তোমাদের এগুলো করিয়ে দেবো। তারপরে কি বলেছে দেখো, 5 দিয়ে বিভাজ্য। 5 দিয়ে বিভাজ্য এমন 5 দিয়ে বিভাজ্য এমন পরপর 5 দিয়ে বিভাজ্য এমন পরপর 3টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি 225। বড় সংখ্যাটি কত? কি বলা হচ্ছে? 5 দিয়ে বিভাজ্য এমন পরপর 5টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি 225। বড় সংখ্যাটি কত? খুব সুন্দরভাবে ম্যাথটা দেখো। হ্যাঁ, আমরা করছি, অনেক বড় প্রসেস আছে, তবু আমি শর্টকাট প্রসেসটাই তোমাদের এখানে শিখাবো। ক্লিয়ার? আচ্ছা, 5 দিয়ে বিভাজ্য তোমরা কিরকম নাম্বার হতে পারে? তাহলে 5 দিয়ে বিভাজ্য আহ 5 দিয়ে বিভাজ্য এই নাম্বারগুলো হতে পারে। হোয়াট ইজ দিস? দেখো, 5 দিয়ে বিভাজ্য, তাহলে আমরা এই নাম্বারগুলো বলতে পারি 5, 10, 15, 20। এইগুলোই তো 5 দিয়ে বিভাজ্য। 5 একে 5, 5 গুণ 10, 5 থেকে 15, 5 চারে 20, তাই না? তাহলে ডিফারেন্স অ্যাকচুয়ালি দেখো, প্রত্যেকটা ডিফারেন্স নাম্বারের 5, তাই না? তাহলে ডিফারেন্স যদি সেম হয়ে থাকে, তাহলে আমি আর এভারেজ একটা বের করতে পারবো, তাই না? এভারেজ পারবো কি পারবো না? তাহলে আমি বলতে পারি 225 ডিভাইডেড বাই 5। 225 ডিভাইডেড বাই 5 লেখা যাবে। তাহলে এর একটা নাম্বার আসবে এভারেজ, সেখান থেকে আমি 5টা নাম্বার বের করতে পারবো। কিরকম? 5 চারে 20, 5 5 25, অর্থাৎ এভারেজ আমি কত পেলাম? 45। তাহলে আমি বলতে পারি 45 যদি হয়ে থাকে, তাহলে তোমার 5 দিয়ে বিভাজ্য আমার পরপর 3টি বলেছে। 5 দিয়ে বিভাজ্য 3টি নাম্বারের সমষ্টি দিয়েছে, তাহলে আমার 3টি নাম্বারের সমষ্টি মানে আমি 3 দিয়ে ভাগ করবো, তাই তো? 3টি নাম্বারের সমষ্টি বলেছে মানে 3 দিয়ে ভাগ করতে হবে।
3 7 এভারেজ হচ্ছে 3 7 21, 3 5 15, অর্থাৎ কত 75। তাহলে তার আগের নাম্বারটা কত 70, তার পরের নাম্বারটা কত 80। এভারেজ আমি পেয়ে গেছি। দেখো এভারেজ যেহেতু 5 দিয়ে বিভাজ্য পর পর বলেছে, 5 দিয়ে বিভাজ্য যেমন পর পর বলেছে তাহলে কি মাঝখানে যদি 75 হয় তার আগেরটা কত হবে 70, তারপরটা কত হবে 80 হবে। তো যদি হয়ে থাকে তাহলে আমার কি চেয়েছে না বড় সংখ্যাটি কত, বড় সংখ্যাটি অবশ্যই কত হবে 80। আনসার তাহলে কত, আনসার হচ্ছে 80। ক্লিয়ার, বোঝা গেল ম্যাথটা? যদি না বুঝতে পারো তুমি অবশ্যই কমেন্টে এসে জানাও যে স্যার এই দাগটা বুঝতে পারছি না। অবশ্যই আমরা সময় করে তোমার কমেন্ট করে ওটাকে আমরা সলভ করার চেষ্টা করব। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো একটি সংখ্যা ও তার অনন্যকের সমষ্টি 2 হলে সংখ্যাটি কত। খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে একটি সংখ্যা ও তার অনন্যকের সমষ্টি 2। আচ্ছা, অনন্যক বলতে কি? অনন্যক কথার অর্থ হচ্ছে উল্টা, অর্থাৎ 5 যদি কোনো নাম্বার হয়ে থাকে তার অনন্যক হচ্ছে 1-এর 5, আর 6 যদি হয়ে থাকে 1-এর 6, যা হবে তার উল্টা অনন্যক কথার অর্থ। ক্লিয়ার? এইটা কথার অর্থ তোমাদের জানতে হবে। তাহলে একটি সংখ্যা যদি আমি এক্স ধরে নিই তার অনন্যক কত 1 + x। ক্লিয়ার? তাদের সমষ্টি বলেছে কত 2। এখানে আমি অপশান টেস্ট করব। ক্লিয়ার? এক্স সমান যদি এখানে 0 হয়ে থাকে 1 + 0 + 0 2 হয় না কোনোদিন। যদি 2 1 হয়ে থাকে 1 এবং 1-এর অনন্যকও 1, কারণ 1/1 কথার অর্থ হচ্ছে 1। তো এদের যোগফল হচ্ছে 2। খুব শর্টকাটে একটা হয়ে গেল যে আনসার হচ্ছে তাহলে 1। ক্লিয়ার? বুঝতে পারলে কি করলাম না? প্রথমত জানতে হবে এইসব ম্যাথের যে ভাষাগুলো কি বলতে চেয়েছে। সেই ভাষাগুলো যদি ঠিকঠাক ক্লিয়ার করে নাও তাহলে তোমরা অবশ্যই কি ম্যাথটা সলভ করে দিতে পারবে। ক্লিয়ার? বুঝতে পারলে? তারপর পরের ম্যাথটা দেখো। কি বলা হয়েছে? 58 এবং 68-র মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল কত। 58 থেকে 68-র মধ্যে মৌলিক সংখ্যাগুলোর সমষ্টি কত। আচ্ছা, মৌলিক সংখ্যা প্রথমত কাকে বলে বলেছিলাম? মৌলিক সংখ্যা হচ্ছে সেই সব সংখ্যা যেগুলোকে এক অথবা ওই নাম্বার দিয়ে ভাগ করা যায়, এক অথবা ওই নাম্বার দিয়ে ভাগ করা যায়। মাথায় রাখবে যে মৌলিক সংখ্যা কাকে বলে, সব থেকে ছোট মৌলিক সংখ্যা কোনটা, মৌলিক সংখ্যা বের করব কি করে, প্রত্যেকটা জায়গা তোমাকে ক্লিয়ারেন্স রাখতে হবে, তবে তুমি ম্যাথগুলো খুব সুন্দরভাবে করতে পারবে। ক্লিয়ার? তাহলে প্রথমত বলছে 58 থেকে 68-র মধ্যে মৌলিক সংখ্যা। তাহলে আমি লিখতেছি প্রথম 59, 61, 63, 67। এই তিনটে নাম্বার আমরা একটা জিনিস আগের ক্লাসে বলেছিলাম যে সাধারণত বিজোড় সংখ্যাগুলো মৌলিক সংখ্যা হয়, আবার প্রত্যেকটা বিজোড় সংখ্যাই যে মৌলিক সংখ্যা তা নয়। কেবলমাত্র একটাই জোড় সংখ্যা যেটা মৌলিক সংখ্যা সেটা হচ্ছে 2। বাকি প্রত্যেকটা বিজোড় সংখ্যা মৌলিক সংখ্যা, আবার প্রত্যেকটা বিজোড় সংখ্যা মৌলিক সংখ্যা নাও হতে পারে। যেমন দেখো এখানে আমি 59 লিখলাম, 61 লিখলাম, কিন্তু এই 63টা দেখো আমি মৌলিক সংখ্যার ডেফিনেশনে কি বলেছিলাম যে যেসব সংখ্যা এক অথবা ওই নাম্বার দিয়ে ভাগ যাবে, তাই না, তাকে মৌলিক সংখ্যা বলে। কিন্তু এখানে একটা জিনিস দেখো, একে আমরা 21 দিয়েও ভাগ করতে পারি, আবার 3 দিয়েও ভাগ করতে পারি। তাহলে এটা কি মৌলিক সংখ্যা? প্রথমত তোমরা নিজেরাই বলো এটা কি মৌলিক সংখ্যা? কারণ মৌলিক সংখ্যা তো সংজ্ঞাতে এটা বলা নেই, যে বলা হয়নি যে অন্যান্য নাম্বার দিয়ে ভাগ যাবে, কেবলমাত্র ওই সংখ্যা এবং 1 দিয়ে ভাগ যাবে বলা হয়েছে। কিন্তু এটা 3 দিয়েও যাচ্ছে, আবার 21 দিয়েই যাচ্ছে, তাহলে এটা আমার মৌলিক সংখ্যা নয়, তাই না? তাহলে আমার এটা যোগ করলে কত হচ্ছে, এই তিনটে মৌলিক সংখ্যা আমরা পেলাম, যোগ করলে হচ্ছে কত 60, 120 প্লাস কত না 67, অর্থাৎ 187। আনসার 187। দেখো অপশান সি, অপশান সিটা হচ্ছে তোমাদের আনসার। বোঝা গেছে কি? যদি না বুঝতে পারো অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাও, আমরা অবশ্যই তোমাদের সলভ করার চেষ্টা করব। যারা অফলাইন এবং অনলাইন ক্লাসের জন্য
প্রিপেয়ার্ড হচ্ছ। অফলাইন ক্লাসের জন্য আমাদের তো অলরেডি হচ্ছে মহিষাতল অ্যাপেক্স কম্পিটিটিভ স্টাডি সেন্টারে, এবং অনলাইন যারা ক্লাস করবে তারা অবশ্যই আমাদের নিচের ডেসক্রিপশনে যে ফোন নাম্বার থাকবে সেই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করবে। ক্লিয়ার? তো এইবার দেখো পরের কোশ্চেনের দিকে চলো। কি বলা হয়েছে? তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার সমষ্টি। তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার সমষ্টি, মাথায় রাখো প্রত্যেকটা পয়েন্ট। তিনটি ক্রমিক, ক্রমিক মানে পরপর, পূর্ণ সংখ্যার সমষ্টি। পূর্ণ সংখ্যাগুলো কি দেখো, এখানে বর্গ সংখ্যা বলেনি, পূর্ণ বর্গ বলেনি, শুধু কেবলমাত্র বলা হয়েছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনগুলো? 1 2 3 4 5 6 এরকম করে চলতে থাকবে। কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা কোনগুলো? যেমন 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, এগুলো হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা, প্রত্যেকটা সংখ্যাই পূর্ণ সংখ্যা। ক্লিয়ার? তাহলে আমি বলছি যে তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার সমষ্টি 51। তাহলে হলে মাঝের সংখ্যাটি কত? খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। হ্যাঁ দেখো, মাঝের সংখ্যাটি, প্রত্যেকটা নাম্বার ক্রমিক যেহেতু বলেছে, ডিফারেন্স কিন্তু 1, অর্থাৎ 2 যদি হয় পরের নাম্বার 3, তারপরে 4, কারণ ক্রমিক বলা হয়েছে। এই 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 জায়গাটা লক্ষ্য রাখবে। ক্রমিক কথার অর্থ হচ্ছে পরপর। ক্লিয়ার? ক্রমিক কথার অর্থ হচ্ছে পরপর, অর্থাৎ আমি যদি এই তিনটি সংখ্যার পূর্ণ সংখ্যার সমষ্টি বলেছে 51, তার এভারেজ আমি বের করতে পারবো। কেন পারবো না? আমার প্রত্যেকটা ডিফারেন্স 1 করে থাকবে। ক্লিয়ার? আর তিনটে সংখ্যার সমষ্টি, তাহলে আমার ডিভাইডেড বাই 3, অর্থাৎ 17 3 51। তাহলে মাঝের সংখ্যা চেয়েছে, তাহলে প্রথম 17 হলে তার আগে 16, তার আগে 18, মাঝের সংখ্যা, তাহলে আনসার হবে 17। আর যদি বলা হয় বড় সংখ্যাটি কত, তাহলে হতো 18। আর যদি ছোট সংখ্যাটি চাইতো তাহলে হতো 16। ক্লিয়ার? মাঝের সংখ্যা চেয়েছে যেহেতু, সেখানে আনসার হবে আমাদের কত না 17। বোঝা গেল? খুব সিম্পল ওয়েতে তোমরা অবশ্যই এগুলো করবে। পরীক্ষায় কিন্তু খুবই আসে, ইম্পর্টেন্ট। এগুলো তোমরা যদি এখন থেকে না প্র্যাকটিস করো, পরবর্তীকালে কিন্তু প্রবলেম হবে। সবাইকে বলবো যে তোমরা ভালোভাবে এগুলো প্রিপারেশন নাও, আদারওয়াইজ কিন্তু হবে না। ক্লিয়ার? আচ্ছা, তারপরটা দেখো। হোয়াট ইজ দিস? এবার দেখো, বলছে 279 প্লাস 167 গুণিতক 342 এর একক স্থানীয় অঙ্ক কি? একক স্থানীয় অঙ্ক মাথায় রাখতে হবে, একক স্থানীয় অঙ্ক, অর্থাৎ এখানে আমার ইউনিট ডিজিট চেয়েছে। ইউনিট ডিজিট চেয়েছে, একক স্থানীয় অঙ্ক ইউনিট ডিজিট। যেমন কোনগুলো একক স্থানীয়? যদি আমার ফোন নাম্বার ধরি, লাস্টে 2557 আছে, এটাকে বলা হয় একক স্থানীয় অঙ্ক। এটাকে বলা হয় দশক স্থানীয়, এটাকে বলা হয় শতক স্থানীয়, তাই না? তাহলে একক স্থানীয় অঙ্ক কথার অর্থ লাস্টের নাম্বারটা 279 সাথে 167 মানে যোগ, তারপরে হচ্ছে কি না 342 হচ্ছে কি গুণ করে একক স্থানীয় নাম্বার আমি কত পাবো। তাহলে প্রথম দেখো একটু, যেটা হচ্ছে যে প্রথম আমরা জানি কি গুণের কাজ, তাই না? গুণের কাজ হলে তাহলে একক স্থানে কেবলমাত্র একক স্থানীয় নাম্বারগুলোকে আমি গুণ করব। ক্লিয়ার? একক স্থানীয় নাম্বারগুলোকে গুণ করব, যেহেতু গুণের কাজ প্রথম, তারপরে যোগের কাজ। 7 দুগুণে 14, 14 ইউনিট ডিজিট আমরা কত নেব? 4 নেব। যেহেতু আমরা ইউনিট ডিজিট বা একক স্থানীয় নাম্বার চেয়েছে, আমরা অবশ্যই সবসময় কি করব না একক স্থানীয় নাম্বারটাকেই নেব। আবার দেখো, এখানে একক স্থানীয় নাম্বার কত আছে? 9। এই দুটোকে যোগ করব, 9 প্লাস 4 হচ্ছে কত? 13। 13-র মধ্যে একক স্থানীয় নাম্বার কত? 3। অর্থাৎ একক স্থানীয় আনসার কত হবে আমার? 3। ক্লিয়ার? বোঝা গেল? খুব সিম্পল হয়েছে। এগুলো তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। ক্লিয়ার? খুব সোজা ম্যাথ। একটু যদি ভালো করে মন দিয়ে করো, অবশ্যই তোমরা পারবে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো কি বলা হয়েছে। 8 গুণিতক 38 গুণিতক 337 গুণিতক 1256 এর একক স্থানীয় অঙ্কটি কত? খুবই মানে ইম্পর্টেন্ট একটা, যেটা হচ্ছে তোমাদের যারা
এসএসসি জিডিটিডি দেবে তারা কিন্তু এইসব ম্যাথগুলো একটু লক্ষ্য রাখবে। ট্রিকি ম্যাথ, হ্যাঁ, বাট খুব অল্প টাইমে তোমাকে একটা ফুল মার্কস দিয়ে দেবে এবং খুব সিম্পল। যেহেতু আমার একক স্থানীয় মান চেয়েছে, তাহলে হচ্ছে 28 64 আমি এখানে 4 নেব। ক্লিয়ার? 7 4 28, 28-এর আমি 8 নেব, 8 7 56। আচ্ছা, 28 64 4, 8 7 56, সরি, 8 7 তোমার 8 7 28 64 4, 7 4 28-এর 8, 8 6 48, 48, তাই না? তাহলে 8 নেব এখানে। অর্থাৎ একক স্থানীয় নাম্বার আমার কত হচ্ছে? এখানে একক স্থানীয় নাম্বার হচ্ছে 8। ক্লিয়ার? খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, তোমরা অবশ্যই এই ম্যাথটা করবে। দেখো, যদি না বুঝতে পারো আরেকবার বলছি, দেখো, হ্যাঁ, 28 64 4, 4 7 28-এর 8, 8 6 48-এর 8। ক্লিয়ার? কারণ একক স্থানীয় নাম্বার বলেছে, প্রত্যেক সবসময় যখন আমরা গুণ করব কেবলমাত্র একক স্থানীয় নাম্বারগুলোকে নিয়েই আমরা গুণ করব। ক্লিয়ার? বুঝতে পারলে? আচ্ছা, এবার কি বলা হয়েছে? দুটি পরস্পর বিজোড় সংখ্যার গুণফল কত? 6723। বড় সংখ্যাটি কত? যখন এরকম গুণফল বলে দেবে, গুণফল বলে দেবে, হ্যাঁ, একটা বড় নাম্বার দেবে, সেটাকে আমরা সবসময় কি করব? এলসিএম ফরম্যাটে ভেঙে দুটো নাম্বার বের করব। এবং কোন দুটো নাম্বার বের করব? যে দুটো নাম্বার বের করতে বলবে। দুটি পরস্পর বিজোড় সংখ্যার, দুটি পরস্পর হবে না, পরপর হবে এখানে, পরপর, পরপর বিজোড় সংখ্যা মানে ক্রমিক বিজোড় সংখ্যা। ক্লিয়ার? তাদের গুণফল হচ্ছে 6723। তাহলে বড় সংখ্যাটি কত? আমরা তাহলে কি করব? এলসিএম করব। 6 7 2 3, এটা কত দিয়ে যাবে দেখো আগে। 6 7 কত? 13, 2 15, 3 18, 18 হচ্ছে যোগফল, তাহলে 3 দিয়ে যাবে, কারণ 18-কে 3 দিয়ে ভাগ করে। 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 4 12, 3 1 3। ক্লিয়ার? আবার দেখো, 2 2 4 8 9, আবার 3 দিয়ে যাচ্ছে। 3 7 21, 3 4 12, 3 7 21, যাচ্ছে না? আবার দেখো, 7 4 11, 7 18, আবার 3 দিয়ে যাবে। 3 দুগুণে 6, 3 4 12, 3 লং 27, যাবে তো? আবার দেখো, আবার 3 দিয়ে যাচ্ছে। 3 8 24, 3 লং 3 3 9। এইবার দেখো, আমি পেলাম একটা, এইবার দেখো গুণ করলে 3 3 9, 3 27, 3 81, অর্থাৎ 81 একটা নাম্বার আর একটা 83। এগুলো পরপর দুটো বিজোড় সংখ্যা না? 81 আর 83 পরপর বিজোড় সংখ্যা না? পরপর কি নয়? 81-র পর 83 বিজোড় সংখ্যা। তাহলে দুটো বিজোড় সংখ্যার গুণফল 6723। তাহলে বড়টি কত? বড়টা অবশ্যই কত হবে? হ্যাঁ, বলো কত হবে? 83, তাই না? তাহলে আনসার আমাদের কত হচ্ছে? না, 83। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, এবার দেখো, তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 15 হলে তাদের গুণফল কত? তাই তো, তিনটি ক্রমিক সংখ্যার যোগফল। আচ্ছা, তিনটি ক্রমিক সংখ্যা যদি হয়, একটা যদি এক্স হয়ে থাকে, তারপরটা এক্স প্লাস কত 1, তাই না? তারপরটা কত? এক্স প্লাস 2, পরপর ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা বলেছে, তাদের যোগফল কত বলেছে? 15। তাহলে যোগ করে দিচ্ছি আমি, কত হচ্ছে? 15। এইবার তাহলে একটা এক্স, দুটো এক্স, তিনটা এক্স, 3x প্লাস 1 2 3 সমান 15, 3x সমান 15 মাইনাস 3, x সমান 12/3, 3 4 12। তাহলে x সমান এখানে যদি 4 হয়, x প্লাস 1 সমান কত? 5, x প্লাস 2 সমান 6, তাহলে 4 5 6। এদের গুণফল চেয়েছে, গুণ করে দিলাম। 4 5 20, 6 120। আমার দেখো 120 একটা আনসার হয়ে গেল। বোঝা গেল? বুঝতে পারলে কি পারলে না? তিনটে ক্রমিক সংখ্যা প্রথমে বলেছে, আর ক্রমিক সংখ্যা বলেছে আমি এভারেজ দিয়েও করতে পারি। ধরো তিনটে ক্রমিক সংখ্যার যোগফল 15, এভারেজ তাহলে কত? 5, তার আগেরটা 4, তারপরটা 6, গুণ করলে কত হচ্ছে? না 120, তাই না? 120 হচ্ছে তো? তাহলে আমরা এই প্রসেসটাও করতে পারি আর এটাও করতে পারি। এটা তোমরা মাধ্যমিক লেভেলে করেছো, আর এটা হচ্ছে শর্টকাট প্রসেস। যেহেতু আমার বলা হয়েছে তিনটি সংখ্যার সমষ্টি, ক্রমিক সংখ্যার সমষ্টি কত? 15, তাহলে এভারেজ বলতে পারি 3 5 15 5, আর তার আগের নাম্বারটা 4, পরের নাম্বারটা কত? 6, তাই না? এটা বুঝতে পারলে তোমরা সবাই? যদি না বুঝতে পারো অবশ্যই তোমরা জানিও কমেন্টে। খুব ইজি ইজি ম্যাথ,
এই এই ছোট ছোট কনসেপ্টগুলো যদি না থাকে তোমাদের, তাহলে পরবর্তীকালে কিন্তু যথেষ্ট প্রবলেম হবে তোমাদের। ক্লিয়ার? তারপরের ম্যাথটা দেখো তোমরা, কি বলা হয়েছে না, তিনের পরপর তিনটি গুণিতকের সমষ্টি, গুণিতকের সমষ্টি 72, সবচেয়ে বড় সংখ্যাটি কত? তিনের পরপর তিনটি গুণিতকের সমষ্টি। আচ্ছা, তিনের প্রথম গুণিতক সমষ্টি যদি x হয়, তারপরটা হওয়া উচিত কত? 3 গুণিতক x প্লাস 1, তারপরটা হওয়া উচিত কত? 3 গুণিতক x প্লাস 2 হওয়া উচিত না? তিনটি তিনের পরপর গুণিতক, তাই না? তাহলে তিনের পরপর গুণিতক কোনগুলো হয়ে থাকে? ধরো যদি এখানে 1 হয়, কত হবে? 3। এখানে যদি 1 প্লাস 1 2 হয় 6, এখানে যদি 1 প্লাস 2 হয় 3 9। তাহলে সবের ডিফারেন্স দেখো, ডিফারেন্স 3 করে না? ডিফারেন্স যখন সেম থাকে, ডিফারেন্স যখন সেম থাকে তখন কি করতে হয় আমাদের? ডিফারেন্স যখন সেম থাকবে তখন মাথায় রাখতে হবে এভারেজ বের করে নেব। তাহলে আমার 72 যেহেতু তিনের তিনটি গুণিতক চেয়ে বলেছে, তাহলে 3 দিয়ে ভাগ করব। সবচেয়ে বড় সংখ্যা চেয়েছে, তাহলে আমি প্রথম এভারেজ করছি 24 3 72, তাই তো? তার আগেরটা কত? 21, যেহেতু তিনের গুণিতক। হ্যাঁ, 3 7 21, 3 আসছে 24, 3 লং 27। দেখো 24-এর আগের তিনের গুণিতক কত? 21। আবার 24-এর পরের গুণিতক কত? 27। কারণ কি? 3 7 21, 3 আসছে 24, 3 লং 27। তাহলে আমার বড় সংখ্যাটি চেয়েছে, বড় সংখ্যাটি কত হবে আমাদের? বড় সংখ্যাটি 27 হবে, তাই না? যদি ছোট ছোট সংখ্যা চাইতো তাহলে কত হতো? ছোট সংখ্যা চাইলে অবশ্যই কত হতো আমাদের? 21 হতো আনসার। বুঝতে পারলে কি বললাম? খুব ইম্পর্ট্যান্ট ম্যাথ। এগুলোকে তোমরা অবশ্যই কি করবে না, শর্টকাট তো মারবেই মারবে, প্লাস কনসেপ্ট ক্লিয়ার করবে। কনসেপ্ট ক্লিয়ার করলে তোমার ম্যাথ 2 সেকেন্ডে হয়ে যাবে। কনসেপ্ট যদি না ক্লিয়ার থাকে, সাপোজ ধরো এই ম্যাথটা আমি এই প্রসেসটা করলাম না, এই প্রসেসটা করলাম, এই প্রসেসটা করতে কিন্তু কম কাঠখড় পুরাতে হবে না, অনেকটা টাইম না লাগবে। অর্থাৎ টাইম কনজিউমিং কনসেপ্ট তোমার কম্পিটিটিভ স্টাডি যেহেতু, তাহলে তোমাকে টাইম কনজিউম করতে হবে, টাইমকে নিজের হাতে রাখতে হবে। ক্লিয়ার? টাইমকে যদি না নিজের হাতে রাখো, তুমি যদি টাইমে এই ম্যাথটার পেছনে 3 মিনিট দিয়ে দাও, পরবর্তী ম্যাথের জন্য কিন্তু টাইম পাবে না। অর্থাৎ এই সব ম্যাথগুলোকে 2 3 সেকেন্ড 5 সেকেন্ড ম্যাক্সিমাম 5 সেকেন্ডে উড়াও, উড়িয়ে পটপট করে মানে খুব তাড়াতাড়ি করে এগাতে থাকো সামনের দিকে। কারণ অ্যাকচুয়ালি কিন্তু তোমার জন্য টাইম বরাদ্দ আছে, এই এত মিনিটের মধ্যে এতগুলো কোশ্চেন সলভ করতে হবে। তুমি যদি ম্যাথেই যদি এত টাইম নিয়ে নাও এইসব ম্যাথে, তাহলে তুমি এত কোশ্চেন দেখবে কি করে, তাই না? ওকে, আচ্ছা, পরের ম্যাথটা তোমরা একটু দেখো। 332-এর পাওয়ার 33। হ্যাঁ, 332-এর পাওয়ার 33 হবে এখানে। ঠিক আছে, যাই হোক। হ্যাঁ, সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কত? সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কত? একক স্থানীয় অঙ্ক কথার অর্থ হচ্ছে ইউনিট ডিজিট। এটার কথার অর্থ হচ্ছে 232-কে যদি আমরা 33 বার, 232-কে আমরা যদি 33 বার গুণ করি, তার লাস্টের যে ডিজিটটা থাকবে সেইটা কত? ধরো আমার এখানে একটা ডিজিটাল, হ্যাঁ 6 2 3, তাহলে ইউনিট ডিজিট বলতে লাস্টে যেটা, এইটা কত আসবে? বুঝা গেল? তাহলে 232-কে 33 বার গুণ করা কি প্রথমত সম্ভব? তোমরা আগে বলো। হ্যাঁ, সম্ভব হলেও কি পরীক্ষার হলে অসম্ভব, তাই না? কারণ অত টাইম দেওয়া নেই তোমাদের জন্য। তার জন্য শর্টকাট প্রসেস করতে হবে। 33-কে সবসময়, পাওয়ারকে সবসময় 4 দিয়ে ভাগ করবে। ভাগ করার পরে 4 দিয়ে ভাগ করার পর যেটা ভাগ শেষ পড়ে রইবে, সেইটা ভেতরের যে নাম্বারটা আছে তার ইউনিট ডিজিটের পাওয়ার হবে। ক্লিয়ার? তাহলে আমি এখানে দিয়েছে 33-কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, 4 আসছে 32, ভাগশেষ কত রইল? 1, ভাগশেষ 1 রইল। তো তাহলে 2 এর পাওয়ার কত হবে? 2 এর পাওয়ার 1। যে কোনো নাম্বারের পাওয়ার যদি 1 হয়ে থাকে সব সময় আনসার হবে 1, সরি আনসার হবে 2। ক্লিয়ার? তাহলে আমার এখানে যেহেতু 1 আছে, তাহলে আনসার 2। অর্থাৎ 2-কে একবার গুণ করলে আমার কত হবে? 2-কে একবার গুণ করলে অবশ্যই 2 আনসার হয়। ক্লিয়ার? বুঝতে পারলে? খুব সহজ ম্যাথ। কেন 4 দিয়ে ভাগ করছি, তোমরা যখন ইউনিট ডিজিট আমার ক্লাস করবে 4 দিয়ে কেন ভাগ করলাম সেগুলো তোমাদের ক্লিয়ার করে দেবো। ক্লিয়ার? বোঝা গেল? চলো, আচ্ছা, তারপরে কি বলেছে? দুটি সংখ্যার সমষ্টি 10 এবং তাদের অনন্যকের যোগফল 5-এর বার, সংখ্যা দুটি কি কি?
তাহলে দুটি সংখ্যাকে আমরা ধরে নিতে পারি, একটা সংখ্যা এক্স এবং অপর সংখ্যা ওয়াই, এদের যোগফল বলেছে কত, 10, তাই না? যোগফল 10 বলেছে তো। এবং তাদের অনন্যকের যোগফল, অর্থাৎ অনন্যক মানে বলেছিলাম উল্টা, এক্স যদি হয় তার অনন্যক 1/x এবং ওয়াই যদি হয়ে থাকে তার অনন্যক 1/y, এদের যোগফল হচ্ছে কত না 5-এর 12, 5-এর 12, ক্লিয়ার? এই 5-এর 12। এইবার তোমাকে বলতে হবে যে সংখ্যা দুটি কত, তাই না? একটা জিনিস দেখো, এখানে সংখ্যা দুটি কিভাবে আমি বের করছি। এই যে এটা তো আমরা সিম্পল ওয়েতেই দেওয়া আছে, তাহলে এটাকে একটু সিম্পলিফাই করে নেই। এটাকে একটু সিম্পলিফাই করলে কোনো প্রবলেম আছে? হ্যাঁ, তাহলে একটু সিম্পলিফাই করে নিচ্ছি। দেখো দেখো প্রথমত এটাকে যদি আমি এলসিএম করি, এক্স আর ওয়াই এর এলসিএম এক্স ওয়াই হয়, ক্লিয়ার? এক্স ওয়াই হয় তো। প্লাস যদি আমি এখানে এক্স আছে, এখানে ওয়াই নেই, তাহলে কি এক্স কে ওয়াই দিয়ে গুণ করতে হবে, তাহলে ওয়াই একে ওয়াই প্লাস ওয়াই আছে, এক্স নেই, তাহলে এক্স একে এক্স সমান হচ্ছে 5-এর 12। একটা জিনিস লক্ষ্য করো, এক্স প্লাস ওয়াই সমান যদি 10 হয়ে থাকে, 10 ওয়াই প্লাস এক্স সমানও কত হওয়া উচিত, 10 হওয়া উচিত। উচিত কি উচিত নয়? যদি 5 আর 6 11 হয়, তাহলে 6 আর 5ও 11 হবে, সেম। তাহলে এখানে এক্স প্লাস ওয়াই সমান যদি 10 হয়ে থাকে, তাহলে ওয়াই প্লাস এক্সও কত হবে, 10 হবে। কিন্তু এখানে আছে 5, অর্থাৎ এর সাথে আমি কি করব, 2 গুণ করব, এর সাথেও আমি 2 গুণ করব। 2 গুণ করে পেলাম 10, আর এখানে হচ্ছে কত, 12 দুগুণে 24, তাই তো, 24 পেলাম। এইবার দেখো কাদের যোগফল 10, কোন দুটো নাম্বারের যোগফল 10 এবং গুণফল 24, কোন দুটো নাম্বারের? যদি আমি এখানে দেখো এই এই অপশনটা দেখো, বি অপশনটা, যোগফল কত হচ্ছে 6 + 4 10, আর গুণফল কত 6 × 4 = 24, দুটোতেই কোয়ালিফাই করেছে না? দুটোই কোয়ালিফাই করেছে না? যোগফল যাদের 10 এবং গুণফল যাদের 24, সেটাই আমার আনসার হওয়া উচিত। এখানে দেখো 8 + 2 এর যোগফল তো 10 হচ্ছে, কিন্তু 8 দুগুণে 16। আবার দেখো 7 + 3 যোগফল তো 10 হচ্ছে, কিন্তু 7 × 3 = 21। 9 + 1 10 তো হচ্ছে, কিন্তু গুণফল কত 9, কিন্তু আমার গুণফল হওয়া উচিত কত ছিল 24। তাহলে আমার আনসার কোনটা হবে? আনসার অবশ্যই 6 4, অর্থাৎ বি অপশন হবে। মাথায় খুব সুন্দর করে ঢোকানোর চেষ্টা করো, যদি না বুঝতে পারো আবার কমেন্টে আমাকে জানাও যে স্যার বুঝতে পারছি না, হ্যাঁ তাহলে অবশ্যই আমি করাবো তোমাদের, ক্লিয়ার? এবার দেখো কি বলা হয়েছে, দুটি ক্রমিক সংখ্যার গুণফল 1980, ছোট সংখ্যাটি কত? আবার সেম, দুটি ক্রমিক সংখ্যার গুণফল দিয়েছে। ক্রমিক সংখ্যা মানে আমি পরপর গুণফল যেহেতু দিয়েছে আমি লিখে নেই 1980। এটা যদি আমি এলসিএম করি, ঠিক আছে, 5-এ দাও, 5 × 3 = 15, তাই তো, 5 লং 45, 5 × 6 = 30। আবার 3-এ দাও, 3 একে 3, 3 × 3 = 9, 3 দুগুণে 6। আবার 3-এ দাও, 3 × 4 = 12, 3 × 4 = 12। দেখো এখানে দুটো নাম্বার ক্রমিক সংখ্যা পাচ্ছি কিনা, 5 × 3 = 15, 15 × 3 = 45, আর একটা কত 44। তাহলে দুটো ক্রমিক সংখ্যা পেলাম যাদের গুণফল 1980। তাহলে দেখবে 45 আর 44 গুণ করবে তোমরা 1980 পাবে, ক্লিয়ার? তো এখানে আমার আনসার চেয়েছে কি না, ছোট সংখ্যাটি কত, ছোট সংখ্যাটি তাহলে আমার কত হবে, অবশ্যই হচ্ছে আনসার 44 হবে, ক্লিয়ার হবে তো? হ্যাঁ, তো যাই হোক আজকে এই সিরিজটা আমি শেষ করলাম। তোমাদের অবশ্যই যদি ক্লাসগুলো ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ক্লিয়ার? লাইক কমেন্ট এগুলো করবে।